হ্যালো এভরিওয়ান। এই এতক্ষণ ধরে ছাদে গাছের পেছনে লেগেছিলাম, মোটামুটি রেডি করলাম কিছু। আর এবার গাছ আনবো। একটা অন্যরকম প্ল্যানিং আছে, মানে নীলকণ্ঠ ফুল গাছ দিয়ে একটা অন্য রকম প্ল্যানিং আছে। যদি ফুলফিল করতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। একটু গাছের প্রতি আমার একটু নেশা আছে বলতে পারো। ঠিক আছে, তো চলো তোমাদেরকে এবার দেখাই কি 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 করলাম এতক্ষণ ধরে। দাঁড়া, ব্যাক ক্যামেরা করে দেখাই। এই দেখো, এই গাছে ফুল, এই ফুল গাছটায় না ঠান্ডা গরম পড়ে যাচ্ছে। এবার ফুলের সাইজটা ছোট হয়ে গেছে। দেখো, ফুলের সাইজটা ছোট হয়ে গেছে। আর এই দেখো কুড়ি এসছে, কত কুড়ি এসছে দেখেছো? তোমাদেরকে ক্যামেরায় দেখাই করিনি, আর আমি গাছ দেখাচ্ছি। দেখো কত কুড়ি এসছে। দেখো, এটা একটা নতুন ফুল এনেছিলাম, এটা নতুন লাগিয়েছিলাম। আর এইটা ফুটবে কালকে। এত বড় একটা ফুল ফুটবে, এই একটা ফুটবে আর এই একটা ফুটবে। ঠিক আছে, আর এই দেখো, এটা হচ্ছে আমার এই একটা ফুটে, দেখো ডিপ পিঙ্ক, এটা ডিপ পিঙ্ক কালারের এই ফুটেছে। আর এটা চন্দন কালার, আর এই একটা রেড, এই একটা রেড কালারের ফুটে আছে। তো আমি আজ গাছে ফুল তুলিনি। ও আর একটা আছে, দেখো বেবি পিঙ্ক কালারের, এই একটা বেবি পিঙ্ক কালারের। আর এই যে তিনটে টব রেডি করেছি, এই টবটা একটা অরেঞ্জ কালার এসে আইনে বসাবো। আর এই দুটো হচ্ছে ওই নীলকণ্ঠ জবা, নীলকণ্ঠ মানে যেটাকে বলা হয় অপরাজিতা, অপরাজিতা ফুল গাছ লাগিয়ে একটা অন্য রকম প্ল্যানিং করা আছে। আমি ইউটিউবেই দেখেছি, সেটা করব। আর এখানে ওই যে ইটগুলো দিয়ে, এই ওপরে ইটগুলো ধুয়ে তুলে নিয়েছি। ওই আমাদের বাড়িতে যে মেসোমশাই কাজ করেছে, বাড়ি পরিষ্কার করেছে, তাকে দিয়ে ইটগুলো তুলিয়ে নিয়েছি। এবার এর ওপরে টবগুলো রাখবো। আর এই ফুলগুলো শুকিয়ে গেছে, এই টবটা আমার লাগবে। এই ফুলগুলো তো শুকিয়ে গেছে, তাও একটু জল দেবো এটাতে, যদি তাজা হয় আর কি। এমনি গাঁদা গাছগুলো তো সব শুকিয়ে গেছে, এইগুলো আবার রেখে দেবো। আবার সামনের বছর শীতকালে আবার এইগুলো গাছ বসাবো। আর এইখানটায় মাটিগুলো ছিল, আর এই কটা মাটি, এই কটা তুলতে পারছি না, কারণ হচ্ছে আর জায়গা নেই আমার কিছু। দাঁড়াও, জলটা ভর্তি হয়ে গেছে, সবজি পচার জল, সবজি পচার জলে। দেখো সবজি পচিয়ে রেখেছিলাম, এটা এখানে ফেলে রাখলাম। এটা রোদ্দুরে এবার শুকিয়ে যাবে, তুলে ফেলে দেবো, এখন তুলতে পারবো না, প্যাচ প্যাচ করছে। আর এই হাফ বালতি জল আছে, এটা কালকে দেবো। আর এই এক বালতি জল, সবজি পচা জলটা, এই সবজি পচার জলটা এখন দেবো গাছে। তো আপাতত আমার এই হচ্ছে ফুলের ছাদ বাগান। ঠিক আছে, এই দেখো, না দাঁড়াও তোমাদের এইভাবে দেখাই, তাহলে তোমাদের ভালো দেখতে পারবে। এই হচ্ছে ফুল গাছ, পরপর অনেকগুলো এইরকমভাবে দেখালে তোমরা ভালো দেখতে পাবে। এই যে ভীষণ ফুল গাছের শখ আমার, ভীষণ ভীষণ। ওই দেখো যে দুটো নতুন টব এনেছি, যেটা মাটির নয়, সেটা হচ্ছে তোমার লাইলিনই তো বলে, প্লাস্টিক না। প্লাস্টিক হলে রোদ্দুরে, এই গরমকাল আসছে, রোদ বৃষ্টির জলে প্লাস্টিকটা ফেটে যাবে। তো বললো এগুলো নিয়ে যাও, এগুলো ফাটবে না। তো এইটা ডিজাইন একরকম, আর ওইটার ডিজাইন আর এক রকম, ওটা গোল, এটা চৌকো। তো এই গাছটা দেখলাম হয়েছে, ভালো হয়েছে। আর এতক্ষণ এই টবগুলো অবশ্য সব আমি সার দিয়ে ঠিয়ে একদম রেডি করে দিয়েছি। এটাও সার দিয়ে রেডি করে রেখেছি। আর এটাও আমি, দাঁড়ো, এই জলের ড্রাম, বাবারে তোলা যাবে না। এটা তো সার দিয়ে রেডি করে রেখেছি। এটা হচ্ছে একটু বেগুন চারা এনে বসাবো। আর এইগুলো সব মাটি, কিন্তু এই মাটি ভাঙতে আমার কালঘাম চটে যাবে। তো এগুলো পরে করবো, এখনও তাড়াহুড়োর তো কিছু নেই, আস্তে আস্তে বসাবো। আর আমি আর একটা গাছ এনে বসাবো, সেটা হচ্ছে ড্রাগন ফ্রুটের যে গাছটা হয়, ওই গাছ এনে বসাবো ওই টবটাতে। ওইটা চন্দ্রমল্লিকা যেটা হয়ে আছে, ওটা তুলে ফেলে ওই টবে বসাবো। তো আপাতত এই করে রেখেছি। এই হচ্ছে আমার বাগান। তো চলো, কেমন লাগলো একটু বলো। মোটামুটি সব কটাতেই ফুল হয়, শুধু ওই গন্ধরাজ গাছটায় ফুল হয়নি, কারণ দোকানদার বলল ওটা হচ্ছে গরমকালে হবে। আর এই দেখো আমার, দাঁড়াও দেখাচ্ছে, এই যে বেল গাছ, এটা বেল ফুল, বেল আর জুঁই দুটো মিলিয়ে আছে, তিনটে ছিল, একটা মরে গেছে। তো এগুলো আবার নতুন পাতা বেরোচ্ছে, কারণ এইগুলো গরমকালেই ফুল হয়। এই ফুলগুলো গরমকালে হয়, শীতকালে হয় না। তো
নতুন পাতা আবার ছাড়ছে গাছে, তো এখন সবজি পচা জলটা দিয়ে নিই। চলো, আর এই 3টোতে গাছ লাগাবো। তো চলো রাখলাম। আর ফুল বাগানটা কেমন লাগছে একটু বলো, হ্যাঁ, কমেন্ট বক্সে। চলো, টাটা।